জুলাই সনদ এবং গণভোট এই বিষয় নিয়ে আলোচনার বিষয়। তো এই পুরো বিষয়গুলো নিয়ে যারা আমাকে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করেন, আপনারা দেখবেন যে এটা আলোচনার শুরুটা হয় 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে এই ধরনের, এবং তখন থেকে আমি কনসিস্টেন্টলি এগুলোর অনেক ক্রিটিক এবং বিরোধিতা করে আসছি, এবং আমার কমেন্ট বক্সে গেলে দেখবেন যে আমি হাজার হাজার গালি খাচ্ছি কন্টিনিউয়াসলি এইটার কারণে। এখন আমি শুরু করি, আসলে এই গণভোট, জুলাই সনদ, এটার লিগ্যাল স্ট্যাটাস কীরকম। গণভোট এটা মানুষ তার মতামত প্রকাশ করেছে, অবশ্যই সেটাকে আমরা রেসপেক্ট করি এবং এটা মানুষের একটা অপিনিয়ন হিসেবে আমরা দেখতে চাই, কিন্তু এটার কোনো বাইন্ডিং লিগ্যাল ইফেক্ট বা আইনগত মূল্য বা এটা কারো উপর কোনো আইনগত বাধ্যবাধকতা তৈরি করেছে সেটি সঠিক নয়। এখন আমরা যদি শুরু থেকে, আমি এই যে জুলাই জাতীয় সনদ এই আদেশটা নিয়ে এসেছি, আপনি যদি দেখেন যে 2025 সালের নভেম্বর মাসের 13 তারিখ রাষ্ট্রপতির আদেশ নং 1/2025 এই আদেশটি জারি করা হয়েছে। এখন এটার পক্ষে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন, যদি পারেন তাহলে 2025 সালের 1 নম্বর আদেশের আগে, এর আগে রাষ্ট্রপতি শেষ কবে আদেশ জারি করেছিলেন। আপনারা খুঁজে দেখবেন যে মার্শাল ল রেজিমগুলো ছাড়া 1973 সালের পরে আর কোনো আদেশ পাবেন না। তাহলে রাষ্ট্রপতির যদি এই পাওয়ারটা থাকে, এতদিন তিনি কেন এই পাওয়ারটা এক্সারসাইজ করেননি? এই পয়েন্টগুলোতে আমরা পরে আসছি। আপনি যদি এই প্রত্যেকটা আইনের শুরুতে একটা প্রস্তাবনা থাকে, আমাদের সংবিধানেও প্রস্তাবনা থাকে, এখানে যদি প্রস্তাবনাটা দেখেন, লেখা আছে যেহেতু সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়াছে। এখানে প্রথমত গণ অভ্যুত্থান শব্দটা বলা হয়েছে, দেখবেন যে সবাই এটাকে বিপ্লব বলতে চায়, কিন্তু যে আদেশটার বেসিসে এত কথাবার্তা হচ্ছে তারাও এটাকে বিপ্লব বলে নাই, বলেছে গণ অভ্যুত্থান। এই দুইটার মধ্যে পার্থক্য আছে, নিশ্চয়ই আপনারা জানেন। এরপরে দেখেন পরের কথাটা, জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ। তো জনগণের সার্বভৌম ক্ষমতা খুবই সিলেক্টিভ কথা, এবং এটার পরে আমরা অনেকেই থেমে যাই। কথা হচ্ছে আদেশটা কে জারি করেছেন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নামে তাকে আমরা চিনি। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যদি একটা আদেশ জারি করেন, যে আদেশটা জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়াছে, এর অর্থটা দাঁড়ায় যে জনগণ তাদের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায় প্রকাশ করে আগে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেছেন। এখন আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি জনগণের অভিপ্রায়ের রাষ্ট্রপতি? তাকে কি জনগণ এই তার অভ্যুত্থানের পরে সে যে চেতনা থেকে অভ্যুত্থান করেছে তার ফলে কি তাকে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেছে, নাকি তিনি আগে সাংবিধানিক ধারাবাহিকতায় তিনি আগে থেকে অ্যাপয়েন্টেড ছিলেন? আমরা যতটুকু জানি উত্তরটা সহজ, যে তিনি কনস্টিটিউশনালি ইলেক্টেড প্রেসিডেন্ট। ইলেকশন খারাপ হয়েছে সেটা আমরা জানি, ইলেকশন আমরা মানি না, কিন্তু আমাদেরকে কিছু বাস্তবতা মানতে হয়। আমরা শেখ মুজিবের আমল কিছু সময় মানি না, আমরা এরশাদের আমল মানি না, ফখরুদ্দিনের আমল মানি না, কিন্তু আপনি যখন ত্রয়োদশ জাতীয় সংসদ বলেন, এরশাদ আমলের সংসদগুলো এর মধ্যে ইনক্লুডেড কিনা? ত্রয়োদশ যখন বলেন, তার মানে ওই দুইটাকে আপনি বাদ দেন যে এরশাদের 86, 88 আমি মানি না। তার মানে আপনি বলতে পারেন যে তাহলে কনস্টিটিউশনাল ইলেক্টেড মানে ও তো ইলেক্টেড না, আমরা বিরোধিতা করছি যে এটা নির্বাচিত না, কিন্তু ধারাবাহিকতার খাতিরে আমাকে এগুলো মেনে নিতে হবে।